চলো চাপিয়ে নি। আরে কি গরম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে করব কি পাতা এটা, জানো কি তোমরা কেউ? কি পাতা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে গাঁদাল পাতা। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম, অবশ্যই কমেন্ট করো তোমরা কেউ গাঁদাল পাতা খেয়েছো কিনা। তো আজকে গাঁদাল পাতার একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কম তেলে কম মশলায় সুন্দর রেসিপি হতে চলেছে, যে তোমরা ভাবতে পারবে না। আর এটা একটা বিশাল ওষুধের কাজ করে। তো এখানে আমি দেখো হলুদ জল করে নিয়েছি। আর এই হলুদ জলে কিন্তু এই কাঁচকলাটা কেটে পরে রাখবো। কাঁচকলাটা কেটে নিচ্ছি। প্রথমে কাঁচকলাটা ছুলে নিতে হবে। আলুগুলো কেটে নেব। আজকে আমার মানে মানে আজকে সকাল থেকে এত সময়টা মানে কি হয়ে গেল জানি না। আমি কি মানে এত কাজ করতে করতে কোন দিক কি সময় চলে গেল, কটা বেজে গেল এখন আমি নিজে বুঝতে পারছি না। এরকম করে হঠাৎ করে সময়গুলো আমার পেরিয়ে যায়। চলো, আলু কাটা হয়ে গেল এদিকে, আর এদিকে তোমার কাঁচকলা কাটা হয়ে গেছে। চলো এবারে তোমাদের ফার্স্ট প্রসেসটা দেখিয়ে দিই। এরকম কাটা হয়ে গেল, এরপর কি করতে হবে? এবারে একটা কুকারে বা তোমরা এরকম কড়াইয়ে সেদ্ধ করতে পারো। তো আমি প্রেসারে একটা সিটি দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেটুর খিদে পেয়েছে, বেটুর শরীরটা একটু খারাপ, বেটুর দুদিন ধরে একটু জ্বর এসছে, কাশি হচ্ছে। তো চলো, এটা খুব একটা নিউ প্রসেস, তাড়াতাড়ি হয়ে যাবে, একদম কম মশলা কম তেলে, খুব ভালো একটা রেসিপি। কুকারে একটা সেদ্ধ করতে দেবো। তো দেবো একটু আদা, একটু জিরে, আর এটা সেদ্ধ করতে দেবো শুধু লবণ দিয়ে। প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কাঁচকলা সেদ্ধ করতে। অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো। আর একটু জিরে, বললাম অল্প জিরে, একদম কম, হাফ চামচের থেকেও একদম কম, হাফের হাফ জিরে দিয়ে দিলাম। একটু আদা থেতো করে দিয়ে দিচ্ছি, আর একটু জল, একটু সেদ্ধ করে নেব। তো গাইস, এত গরম করছে না। বৃষ্টি কালকে হয়েছিল, তো কালকে বৃষ্টি হলো, গরম কিন্তু কমেনি। আর আজকে কাল তো বৃষ্টি, বেটুর শরীরটা খারাপ। বেটুর শরীর খারাপ মানে বুঝতে পারছো একটা মানে কেমন কষ্ট লাগে মনের মধ্যে ছেলের শরীর খারাপ হলে। চলো গাইস, বেশি কথা না বলে ছটপট করে বেটুর জন্য এটা বানিয়ে নিই। ওর গা হাত পা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে। তো এটা কিন্তু খেলে খুবই ভালো। তো গাইস, বসিয়ে দিয়েছি প্রেসারে, দেখতে পাচ্ছ। আর আরেকটু হলে সেদ্ধ হয়ে যাবে। বসিয়ে দিই। আমার আবার প্রেসারটা একটু গোলমাল হয়ে গেছে, ভাবছি এবার নিয়ে যাব দোকানে। তো গাইস, এখানে আমি 6 থেকে 7টা গাঁদাল পাতা নিয়ে নিয়েছি, মিক্সারে পেস্ট করে নেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটা পেস্ট করে নিচ্ছি। এটা খুব ইজিলি বাড়িতে বানানো যাবে, একদম সোজা। তো একটু জল দিয়ে দিচ্ছি, আর জাস্ট ঘুরিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো একটু, একদম কম পাতা তো, কম পাতাতে একদম একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু, যে আমার মা আগে কিন্তু আমাদের আগে করে খাওয়াতো। তো এইটা পাতাটা কিন্তু একটা বড়াও হয় মুসুর ডালে, সেটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আলু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, আমি নিচ্ছি একটা জায়গায়। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। আর এখানে আমার গেঁদাল পাতা বাটা হয়ে গেছে লঙ্কা দিয়ে। বাস, একটু সরষের তেল দিয়ে দেবো, একদম কম। দেখিয়ে দিচ্ছি তোমাদের পরিমাণটা, আমি একদম কম, একদম কম। 4টে গোটা জিরে, ছকে দিচ্ছি। একটু ফুটে গেল, এরপর আমি এই গাঁদাল বড়াটা পুরোটাই দিয়ে দেবো। গাঁদাল পাতা বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এইটুকু পরিমাণ ঘি,
একদম অল্প পরিমাণ গরম মশলা। দু একবার ফুটে যেতে কিন্তু আমি এটা নামিয়ে নেবো। বেশি কিন্তু ফোটাবো না, কারণ ফোটালে গাঁদালের যে টেস্ট সেটা কিন্তু চলে যাবে। তাই জন্য এটা কিন্তু একটু অল্পই ফোটাতে হবে। বাস হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেল গাঁদাল পাতা বড়ার আজকে ঝোল। তো আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে, তোমরা চাইলে এখানে পটল আর ঝিঙেও অ্যাড করতে পারো। বাস কমপ্লিট। দেখতে পেলে গাঁদাল পাতা দিয়ে কি সুন্দর একটা আমি রেসিপি তৈরি করলাম। তোমরা কিন্তু এরকম ভাবে গাঁদাল পাতাটা বেটে এরকম ভাবে তৈরি করো, কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা কিন্তু উপকারী, ওষুধের মতন কাজ করে, গা হাত পা ব্যথা চলে যায়। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপির সঙ্গে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। টাটা সবাইকে।